ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। তো আমি তোমাদের সামনে চলে এসেছি আজকে একটা ভয় কাটাতে। জৈব রাসায়নিক বিক্রিয়া, যেটা থেকে তোমরা অনেকেই ভয় পাও। কিভাবে আমরা পড়বো, কিভাবে মনে রাখবো, কিভাবে বুঝবো। তো প্রত্যেকটা অধ্যায়ের জৈব রাসায়নিক যে বিক্রিয়া আছে, সেই বিক্রিয়াগুলি তোমরা কিভাবে সহজভাবে তোমরা বুঝতে পারবে, সেজন্য আমি তোমাদেরকে সরল ভাষায় সহজভাবে বিক্রিয়া বোঝার জন্য জৈব রাসায়নিক প্রথম অধ্যায় শুরু করেছি। হাইড্রোকার্বন, হাইড্রোকার্বনের সমস্ত বিক্রিয়া, সমস্ত ধর্ম কিভাবে তোমরা মনে রাখবে, কিভাবে বুঝবে, সেটা জানতে আমার ভিডিও দেখতে থাকো। তবে একটাই শর্ত আছে এই ভিডিওতে, যে তোমরা যদি ভালোভাবে বুঝতে চাও আমার প্রত্যেকটা ভিডিও না স্কিপ করে দেখতে থাকবে। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবে, আমাকে সাবস্ক্রাইব করবে, বেল আইকনে প্রেস করবে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি হাইড্রোকার্বন নিয়ে আলোচনা। আমরা করব অ্যালকেনের আরেক ধরনের দ্রুত বিক্রিয়া। সেটা কি না, জল সংযোজন। অ্যালকিনে যদি আমরা জল যোগ করি কি উৎপন্ন হবে? এই বিক্রিয়ার আরেকটি নাম আছে, তাকে বলা হয় হাইড্রেশন। হাইড্রেশন মানে হচ্ছে জল যোগ করা বা জল সংযোজন করা। যদি আমরা অ্যালকিনের সাধারণ সংকেত লিখি সি ডবল বন্ড সি, এদিকে তোমার যোগ্যতা থাকবে, যোগ্যতায় যে কোনো পরমাণু থাকতে পারে, তাহলে দ্বিবন্ধন থাকবে অ্যালকিনে। এখানে যদি আমরা জল যোগ করি H2O, তাহলে উৎপন্ন হবে অ্যালকিনের দ্বিবন্ধন ভেঙে একটি কার্বনে যুক্ত হবে H, একটি কার্বনে যুক্ত হবে OH। তাহলে অ্যালকিন থেকে এখানে আমরা জল যোগ করে পাচ্ছি কি না, অ্যালকোহল। জল যোগের ফলে অ্যালকোহল উৎপন্ন হচ্ছে। এর যদি মেকানিজম দেখা যায় কিভাবে যুক্ত হচ্ছে, সি ডবল বন্ড সি, এটা হচ্ছে অ্যালকিনের পার্ট। জলের দুটো অংশ থাকে, একটা H আর একটা OH। এরপর কি হয়, এই দ্বিবন্ধন গিয়ে জলের H প্লাস কে অ্যাটাক করে, তখন এটা OH মাইনাস হিসাবে ভেঙে যায়। এখানে গিয়ে দেখো তাহলে তৈরি হলো, দ্বিবন্ধন থেকে যখন হাইড্রোজেনকে ধরছে তাহলে একটা কার্বনে হাইড্রোজেন যোগ হয়ে গেল, আর একটা কার্বনে ইলেকট্রন ঘাটতি হয়ে গেল প্লাস। এই ঘাটতি পূরণের জন্য এখানে OH মাইনাস অ্যানায়ন তৈরি হয়েছিল, সে এই ক্যাটায়নের সঙ্গে যুক্ত হবে। যুক্ত হয়ে কি তৈরি করবে না, সি সি, এখানে OH, আর এই কার্বনে আসবে OH। তাহলে উৎপন্ন হলো অ্যালকোহল। যদি আমরা অ্যালকিনের উদাহরণ দিয়ে বলি, কিছু অ্যালকিন, এটা অ্যালকিনের সাধারণ বিক্রিয়া আমরা বললাম। এই অ্যালকিনকে আমরা সাধারণভাবে এরকম ভাবে প্রকাশ করতে পারি, সবচেয়ে ছোট অ্যালকিন CH2 ডবল বন্ড CH2। এখানে যদি জল যোগ করা হয় তাহলে উৎপন্ন হবে CH2 একদিকে H আর CH2 অন্যদিকে OH। তাহলে এটাকে যদি আমি সাজিয়ে লিখি, CH2H টা হয়ে যাবে CH3, আর এটা হয়ে যাবে CH2OH, ইথানল। তাহলে ইথিলিন থেকে যদি আমরা জল যোগ করি আমরা পাবো ইথানল। এরকম হতে পারে CH3 CH ডবল বন্ড CH CH3, এটা একটা অ্যালকিন আমি ধরলাম। এই অ্যালকিনে যদি জল যোগ করা হয় তাহলে এই দ্বিবন্ধন যুক্ত দুটো কার্বন আছে, এই দুটো কার্বনের একটাতে H যোগ হবে আর একটাতে OH গিয়া যোগ হবে। তাহলে তখন কি তৈরি হবে,
না CH3CH2 টু কেন লিখলাম না এই কার্বনে আমি হাইড্রোজেন যোগ করলাম। তারপরেরটা দেখলাম CHOH এই কার্বনে OH যোগ করা হলো, বাকি হলো CH3 এখানে আমরা লিখে দিলাম। এটার নাম হয়ে গেল তোমার ধরো 2-বিউটানল। 1 2 3 4 2 নম্বরে OH গ্রুপ আছে। তাহলে যে দুটি কার্বন দ্বিবন্ধনে অংশগ্রহণ করবে তার একটিতে হাইড্রোজেন, একটিতে OH। আমরা এটাতে হাইড্রোজেন যোগ করেছি, এটাতে OH যোগ করেছি, উল্টোটাও করতে পারি, এটাতে OH যোগ করতে পারি, এটাতে হাইড্রোজেন যোগ করতে পারি। কারণ এখানে দেখো দ্বিবন্ধনের দুই দিকে একই গ্রুপ আছে, এই অ্যালকিনটাকে আমি সমানভাবে ভাগ করতে পারছি, এই অ্যালকিনটাকে আমি সমানভাবে ভাগ করতে পারছি, অর্থাৎ এরা হচ্ছে প্রতিসম। প্রতিসম অ্যালকিনে যদি জল যোগ করা হয় আমরা H বা OH যে কোনো কার্বনে বসাতে পারি, কিন্তু যদি সেটা অপ্রতিসম হয়, সেই উদাহরণটা দিয়ে আমরা দেখব তখন জল যোগ করলে কি ঘটবে। CH3CH ডবল বন্ড CH2 এটা একটা অ্যালকিন, 1 প্রোপিন বা প্রোপিন। এখানে যদি জল যোগ করি তাহলে কি তৈরি হবে দেখো, CH3CH এখানে H যোগ করলাম, এখানে OH যোগ করলাম। উল্টোটা হতে পারে CH3CH এটা CH2H। এক্ষেত্রে দুই ধরনের প্রোডাক্ট কেন পাওয়া গেল? কারণ এটা অপ্রতিসম অ্যালকিন। যদি আমি এখানে হাইড্রোজেন যোগ করি তাহলে এটা আসছে CH3CH2CH2OH প্রোপানল। যদি এইদিকে হাইড্রোজেন যোগ করি তখন আসবে CH3CHOH, এটাকে লিখলাম CH3 2 প্রোপানল। তাহলে দুটি আলাদা প্রোডাক্ট আমরা পাচ্ছি। যেহেতু দুটি প্রোডাক্ট আলাদা তাহলে দুই দিকে দুটি জল যোগ করার দুটো কার্বনে H বা OH যোগ নিশ্চয়ই আলাদা হচ্ছে। সেই জন্য এই ক্ষেত্রে অপ্রতিসম অ্যালকিনের ক্ষেত্রে যখন আমরা জল যোগ করব কোন প্রোডাক্টটা বেশি পাবো? না, আগের দিন আমরা পড়েছিলাম মার্কোনিকভের নিয়ম অনুযায়ী যেই কার্বনে কম হাইড্রোজেন থাকবে অর্থাৎ বেশি প্রতিস্থাপিত কার্বনের সঙ্গে নেগেটিভ অংশ যুক্ত হবে। তাহলে এই যোগে কম হাইড্রোজেন আছে এই কার্বনটাতে, তাহলে এই কার্বনের সাথে OH যোগ হবে, বাকি এটা বা এটার সাথে এটার সাথে হাইড্রোজেন যোগ হবে। তাহলে এই প্রোডাক্টটা হচ্ছে বেশি হবে, এটা কম হবে। কি বললাম বোঝা গেল? এটা হচ্ছে মার্কোনিকভের নিয়ম। যদি অপ্রতিসম অ্যালকিন হয় সেক্ষেত্রে জল যোগ করলে আমরা যেখানে কম হাইড্রোজেন আছে যেই কার্বনে, সেই কার্বনে জলের নেগেটিভ অংশ অর্থাৎ OH অংশটা যুক্ত হচ্ছে। এরকম আরো উদাহরণ দিতে পারি, ধরো এরকম থাকলো CH3CH2CH2CH3 এটা একটা অ্যালকিন। তাহলে এখানে যদি আমি জল যোগ করি তাহলে কোথায় অ্যালকোহল তৈরি হবে? মানে OH-টা কোথায় কোন কার্বনে যোগ হবে? না, দ্বিবন্ধন আছে এই দুটি কার্বনের মধ্যে, এর মধ্যে হাইড্রোজেন কম কোনটাতে আছে? না, এটাতে। সুতরাং যদি এখান থেকে জল যোগ করি এটাতে হাইড্রোজেন যোগ হয়ে যাবে, এটাতে OH যোগ হয়ে যাবে।
3 ডিগ্রি অ্যালকোহল আমরা পাবো। এটা বোঝা গেল কি জানি না, বুঝতে পেরেছি। এরপর এর একটি ব্যতিক্রমী উদাহরণে আমরা যাই। এখানে একটা উদাহরণ দিলাম, CH3 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 CH11 CH2। যদি এই প্রোডাক্টটা আমরা জল যোগ করি, এই বিক্রিয়কে, প্রোডাক্ট বললাম, বিক্রিয়কে যদি জল যোগ করা হয় কি উৎপন্ন হবে দেখো। নিয়ম অনুযায়ী এই দুটি কার্বনের মধ্যে দ্বিবন্ধন আছে, তাই তো। তাহলে এই দুটি কার্বনের মধ্যে হাইড্রোজেন কম কোথায় আছে? না, এইখানে হাইড্রোজেন কম আছে। তাহলে জলের যে নেগেটিভ অংশ OH এই কার্বনে যুক্ত হবে। তাহলে প্রোডাক্ট হলো CH OH, আর হাইড্রোজেনটা এদিকে যোগ হবে CH3। কিন্তু এই বিক্রিয়াটি ঘটবে না। কেন ঘটবে না? তার কারণ হিসেবে আমরা প্রথমে মেকানিজমে যাবো। এর মেকানিজম যখন দেখেছিলাম, এখানে যদি আমরা জল যোগ করি, জলের দুটো অংশ H আর OH, এই দ্বিবন্ধনটা গিয়ে H কে অ্যাটাক করবে। তাহলে এখানে তৈরি হবে CH+ আর এটা CH3, একটা ক্যাটায়ন হবে, একটাতে হাইড্রোজেন যোগ হবে। এবার কথা হচ্ছে এটা কেন ক্যাটায়ন হলো, এটা কেন হলো না? তার কারণ এটা তোমার আছে 2 ডিগ্রি, এটা 1 ডিগ্রি। তাহলে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন বেশি স্থায়ী, সেজন্য এখানে কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে, প্লাসটা ওইখানে লিখেছে। কিন্তু তার পাশেই তো আছে 3 ডিগ্রি, 3 ডিগ্রি 2 ডিগ্রির থেকে বেশি স্থায়ী। তাহলে প্লাসটা এইখানে না থেকে এইখানে আসতে চাইবে। তখন কি ঘটে না, একটা পুরো মিথাইল গ্রুপ শিফট হয়ে এই কার্বনে যায়। তখন কি তৈরি হয় CH3 এখান থেকে মিথাইল গেল মানে প্লাস এখানে চলে এলো, এইখানে CH3 একটা চলে গেল। এবার এই প্লাসটা এটার থেকে বেশি স্থিতিশীল বা স্থায়ী। এখানে জলের ওই অংশটা গিয়ে যোগ হবে, OH মাইনাস যেটা ছিল সেটা এই কার্বনের সাথে যোগ হবে, যে তৈরি হবে CH3 CH3 তাহলে নর্মাল প্রোডাক্ট এটা হওয়ার কথা ছিল, কিন্তু হচ্ছে এটা। এটাই বিক্রিয়ার একটা ব্যতিক্রমী উদাহরণ হিসাবে আমরা পড়তে পারি। বিক্রিয়াটা বোঝা গেলে বোঝা যায়নি কেন এটা হচ্ছে না, কেন এটা হচ্ছে। সেজন্য আমি প্রথমে মেকানিজমটা দেখিয়েছিলাম।
এইগুলি গেল অ্যালকিনের মোট সংযোজন বিক্রিয়া, যে সংযোজন বিক্রিয়াগুলো আছে বা দ্রুত বিক্রিয়াগুলো আছে, টোটাল দ্রুত বিক্রিয়া। এটি অ্যালকিনের এক প্রকারের বিক্রিয়া, দ্রুত বিক্রিয়া। কি কি যোগ হয়, কিভাবে যোগ হয়, কোন নিয়মে যোগ হয়, সেটা আমরা এখানে দেখতে পেলাম। এরপর অ্যালকিনের আরেক ধরনের বিক্রিয়া আছে, যদিও খুব গুরুত্বপূর্ণ বিক্রিয়া, পরবর্তী ক্ষেত্রে এটি অনেক কাজে লাগে। এগুলো কাজে লাগে, এগুলো কাজে লাগে না ওরকম নয়। এরপরে অ্যালকিনের যে গুরুত্বপূর্ণ বিক্রিয়াটা আমরা পড়বো, দ্বিতীয় নম্বর বিক্রিয়া, সেটি হচ্ছে ওজোনোলিসিস। ওজোনোলিসিস, ওজনের সাথে বিক্রিয়া। O3 ওজনের সাথে কি বিক্রিয়া করে, বা ওজনের সাথে বিক্রিয়া করলে কি প্রোডাক্ট হয়, সেটা আমরা এখানে দেখব। এটাও প্রকৃতপক্ষে যদি আমরা বলি, ওজন সংযোজনও বলতে পারি, এটা দ্রুত বিক্রিয়ার মধ্যেও ফেলতে পারি, যে ওজন এখানে যুক্ত হচ্ছে, ওজন সংযোজন বা ওজোনোলিসিস। যে কোনো অ্যালকিন এর মেকানিজম থেকে আমরা পুরো বিক্রিয়াটা বুঝবো, অতএব মেকানিজমটা খুব ভালো করে আমাদেরকে জানতে হবে। অ্যালকিন এরকম ভাবে আমরা লিখি, এদের সাধারণ সংকেত, যেখানে দ্বিবন্ধন থাকবে, কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে। এর প্রথম ধাপে যদি আমরা ওজন তৈরি করি, ওজন যোগ করি O3, তাহলে কি উৎপন্ন হবে দেখো। দুটি কার্বনের দুই ধারে যে বন্ধন ছিল সেগুলো সেরকমই থাকবে, কিন্তু মাঝের দুটি বন্ধন থাকবে না। এখানে কি তৈরি হবে, একটি কুড়াঘরের মতো তৈরি হবে। যেখানে দেখো এখানে একটি অক্সিজেন, এখানে একটি অক্সিজেন, এখানে একটি অক্সিজেন। এই যে যৌগটি বলা হচ্ছে, এই যৌগটির নাম হচ্ছে ওজোনাইড যৌগ। তাহলে ওজন যোগ করার ফলে অ্যালকিন থেকে আমরা পেলাম ওজোনাইড, ঠিক আছে। এর পরবর্তী ধাপে এখানে দেওয়া হয় একটি বিকারক, জিঙ্ক ওয়াটার। এই জিঙ্ক ওয়াটার দিলে এই ওজোনাইড যৌগটা ভেঙে যায়। কিভাবে ভাঙে, যে কোনো একটা বন্ধন তুমি ধরো, এখানে যতগুলো বন্ধন আছে, 1 2 3 4 5, 5টা বন্ধন আছে, তো যে কোনো একটা বন্ধন তুমি ভাঙো। আমি এটা ধরলাম, এইটা পরেরটাই দ্বিবন্ধন করবে, ঠিক আছে। তারপরেরটা দ্বিবন্ধন করবে, আর শেষেরটা বেরিয়ে গিয়ে জলের সঙ্গে যুক্ত হবে। এটা একটা আমরা দেখালাম ভাব। আমি যদি এখান থেকে ধরি, এটা সঙ্গে দ্বিবন্ধন, তারপরে এটা সঙ্গে দ্বিবন্ধন করবে, এটা সঙ্গে দ্বিবন্ধন করবে, এটা বেরিয়ে যাবে। আপনি যদি উল্টা দিকে ধরি, এটা সঙ্গে দ্বিবন্ধন করতে পারে, এটা এভাবে করতে পারে, এখানে দ্বিবন্ধন করলো, তখন এটা ভেঙে গিয়ে এখানে দ্বিবন্ধন করলো, তখন এটা গিয়ে জলের সঙ্গে যুক্ত হবে। ভাঙাটা দুই দিক থেকে হতে পারে, এদিক থেকে হতে পারে, এদিক থেকে হতে পারে।
ভেঙে যাওয়ার ফলে কি উৎপন্ন হলো দেখো, এখানে কি ছিল সি, এই অংশটা ভাবো, এই অংশটাতে ছিল বিসি, তার দুটো যোগ্যতা খালি ছিল, এই দুটো যোগ্যতা যে কেউ আসতে পারে। এইখানটা কি হলো দেখো, এ গিয়ে এখানে দ্বিবন্ধন করলো, তাহলে কি হলো সি ডবল বন্ড, এটা গিয়ে এখানে দ্বিবন্ধন করলো, তাহলে এই কার্বনের সঙ্গে দ্বিবন্ধন যুক্ত হয়ে গেছে, তাহলে এখানে তৈরি হলো দেখো সি ডবল বন্ড আর দুটি যোগ্যতা, আর এখানে অক্সিজেন জলের সঙ্গে যুক্ত হয়ে H2O উৎপন্ন করে, এটা বাই প্রোডাক্ট। দেখো অ্যালকিন থেকে আমরা কার্বনিল যৌগ তৈরি করতে পারছি, এখানে আমরা যেরকম গ্রুপ বসাবো সেই অনুযায়ী এটা অ্যালডিহাইড হতে পারে, কিটোনও হতে পারে। যদি একটাতে হাইড্রোজেন থাকে অ্যালডিহাইড হবে, দুটোতেই যদি আর গ্রুপ থাকে তাহলে আমরা সেটাকে সেক্ষেত্রে কিটোন পাবো। তাহলে অ্যালকিন থেকে ওজন যোগ করার ফলে ওজোনাইড তৈরি হলো, ওজোনাইড তৈরি হওয়ার পরে সেখানে জিঙ্ক ওয়াটার দিলাম বা জিঙ্ক আর জল দিলাম, সেখান থেকে তৈরি হলো দুইটি কার্বনিল যৌগ। এই জিনিসটা ক্লিয়ার হলো কি হলো না? হলো। এবার এটা আমরা এক ধাপে করতে পারি নিজের মতো করে ভেবে, যদি ওজোনাইড না লেখা হয়। ওজোনাইডটা মেকানিজমে আছে, ওজোনাইড যদি না লেখা হয় তখন কি হবে দেখো, এই যে আমরা অ্যালকিনটা নিয়েছি, এই অ্যালকিনটা মাঝামাঝি কেটে দাও, কেটে দিলাম, এখানে একটি অক্সিজেন বসে দাও, এখানে একটি অক্সিজেন বসে দাও, দেখো এটা পেয়ে যাচ্ছে। পাওয়া যাচ্ছে, কিন্তু কখনো এবিসিডি দিয়ে ওজোনাইডটাও লিখতে দেয়, সেই জন্য ওজোনাইড লেখাটাও জেনে রাখতে হবে। এটা হলো জেনারেল অ্যালকিন থেকে আমরা কি করে ওজোনাইডের মধ্য দিয়ে কার্বনিল যৌগ পেতে পারি। এবার এখানে যেরকম অ্যালকিন আমরা ব্যবহার করব এইখানে সেরকম প্রোডাক্ট পাবো। উদাহরণ দিয়ে যদি আমরা দেখি, তাহলে সব থেকে ছোট অ্যালকিন দিচ্ছি আমরা CH2 ডবল বন্ড CH2, এটাকে যদি আমি ভেঙে লিখি সি ডবল বন্ড সি, এদিকে দুটো হাইড্রোজেন, এদিকে দুটো হাইড্রোজেন আছে, যদি আমি এখানে ওজন যোগ করি O3, তাহলে তৈরি হবে ওজোনাইড যৌগ CC, তার দুদিকে দুটি করে হাইড্রোজেন, এখানে তিনটে অক্সিজেন যোগ হয়ে গেল, দিয়ে কুড়াঘর তৈরি করলো। এবার এটা ভেঙে যাবে, এখানে আমি জিঙ্ক ওয়াটার দিলাম, তাহলে কি হবে না, সি ডবল বন্ড দুদিকে দুটি হাইড্রোজেন, তিনটে ওজন অক্সিজেন পরমাণু আছে না, তিনটে অক্সিজেন পরমাণু একটা দ্বিবন্ধনের সাথে যুক্ত হয়। হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন ওখানে একটা কোণ আছে, তার জন্য ওরকম একটা লাইন হচ্ছে, ওখানে ঘরের মতো হচ্ছে কারণ দুটো বন্ধনের সঙ্গে যখন তিনটে পরমাণু যোগ হবে তার যোগ্যতাটা বোঝাতে হবে তো, এখানে এই জন্য একটা পারক্সাইড বন্ধন যুক্ত হচ্ছে, এটা একটা বন্ধন, এটা একটা বন্ধন। এবার সবগুলো একসঙ্গে তাহলে কি হবে, এর মধ্যে বিকর্ষণ তৈরি হবে, সেই বিকর্ষণ বল অ্যাভয়েড করার জন্য এই ওজোনাইড যৌগের স্ট্রাকচারটা এরকম ভাবে বিন্যস্ত হয়। তাহলে দেখো এখানে দুটি হাইড্রোজেন ছিল, এখানেও দুটি হাইড্রোজেন আছে, এখানেও দুটি হাইড্রোজেন ছিল, এখানে দুটি হাইড্রোজেন আছে। পার্থক্য কি হয়েছে না, শুধু সি ডবল বন্ড সি ছিল, এখানে দুটো সিও হয়ে গেছে। এটা ক্লিয়ার হলো। এবার এটার যদি নাম লিখি HC ডবল বন্ড O, এটাকে ছোট করে লিখলে HCHO, কারণ এটা অ্যালডিহাইড গ্রুপ।
এখানেও দেখো HCHO অ্যালডিহাইড। তাহলে অ্যালকিনের যদি দুই দিকে দুটি করে হাইড্রোজেন থাকে তাহলে আমরা পাবো ফর্মালডিহাইড বা মিথানল অ্যালডিহাইড পাবো। এটা বোঝা গেল কি যায়নি? এটা ক্লিয়ার হয়েছে না বোঝা যায়নি? কারো বলো, বুঝতে পারছিস? এরপর যদি আমরা অন্য অ্যালকিন ব্যবহার করি, ধরো এখানে আমরা ব্যবহার করলাম CH3 CH ডবল বন্ড CH2, তাহলে এখানে ওজোনাইড কি তৈরি হবে? দেখো দ্বিবন্ধনটাকে ধরবো, তাহলে এখানে আসবে সি সি, এখানে দুটো হাইড্রোজেন আছে তো, এই কার্বনে লিখে দিলাম। এই কার্বনের দুটো জায়গায় কি আছে? একটা CH3 একটা হাইড্রোজেন হয়ে গেল। এবার ওজোনাইড তৈরি হয়ে গেল। ওজোনাইড থেকে কি তৈরি হলো? দেখো সি CH3H, এখানে ডবল বন্ড, আর এখানে কি ছিল? সি এইচ ডবল বন্ড। একটা দেখো এখানে CH, সি ডবল বন্ড এইচ অ্যালডিহাইড, সি ডবল বন্ড এইচ অ্যালডিহাইড। এটা যদি আমরা ছোট করে লিখি CH3CHO অ্যাসিটালডিহাইড বা ইথানল, এটাকে যদি ছোট করে লিখি HCHO ফর্মালডিহাইড বা মিথানল। তাহলে আমরা যে রকম অ্যালকিন ব্যবহার করব সেই রকম অ্যালডিহাইড বা কিটোন পেতে পারি। তাহলে মোদ্দা কথা হচ্ছে অ্যালকিনের ওজোনোলিসিস ঘটিয়ে আমরা অ্যালডিহাইড বা কিটোন তৈরি করতে পারি। এই যে দুটো উদাহরণ দিলাম, এই দুটো উদাহরণ আমরা ওজোনাইজ যৌগ লিখে তারপর অ্যালডিহাইড বা কিটোন তৈরি করলাম। পরীক্ষা এরকম দেওয়া থাকে, এটার সাথে ওজন দেওয়া হলো, এটা এই জায়গাটায় দিয়ে দিল A, তখন তোমাকে ওজোনাইজ যৌগ লিখতে হবে। এই জায়গাটায় দিয়ে দিল জিঙ্ক ওয়াটার, এখানে যেগুলো BC দিয়ে বললো ABC শনাক্ত করো, তখন তোমাকে এই তিনটা স্টেপ জানতে হবে। যদি সাধারণভাবে ওজোনাইজ যৌগটা আমরা শিখে গিয়ে থাকি, তাহলে ওজোনাইজ যৌগ না লিখে কিভাবে আমরা অ্যালডিহাইড কিটোন সরাসরি অ্যালকিন থেকে তৈরি করতে পারি সেটা আমরা এভাবে দেখবো। এবার দেখবো কথাটা কি বললাম, বোঝা গেল? তাহলে অ্যালকিন থেকে আমরা ওজোনাইড লিখতে পারবো কি পারবো না সেটা আগে বলো। পারা যাবে না পারা যাবে? পারা যাবে তো। তাহলে ওজোনাইড না লিখে কিভাবে এটা আমরা সরাসরি আসবো দেখে, সেটা আমরা এভাবে দেখবো। ওজোনাইড না লিখে পারা যাবে মানে ওজোনাইড লিখতে হবে না এরকম কিন্তু নয়। ওজোনাইড লিখতে অনেক সময় দেয় পরীক্ষায়, অতএব সেই সূত্রে ওজোনোলিসিস বিক্রিয়াটা কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ বিক্রিয়া। এখানে একটা অ্যালকিন আমি লিখলাম CH3 CH ডবল বন্ড CH CH3 2-বিউটিন। এটা যখন এক ধাপে লিখবো কি লিখবো না, 1 নম্বর প্রথম ধাপ, 1 নম্বর মানে এখানে প্রথম ধাপ আমি কি দেবো না O3, 2 নম্বরে কি দেবো না ZnH2 জিঙ্ক ওয়াটার, দ্বিতীয় ধাপ। তাহলে একদম সরাসরি আমরা দ্বিতীয় ধাপে যাব। কিভাবে যাবো না, এটা ভেঙে দাও। CH3 CH ডবল বন্ড হয়ে গেল। আরেকটা কাজ থাকছে CH3 CH, এটাও ডবল বন্ড হবে, তাহলে CH3 CH ডবল বন্ড। তাহলে CH ডবল বন্ড মানে অ্যালডিহাইড গ্রুপ তো না, অ্যালডিহাইড নয়, অ্যালডিহাইড। তাহলে CH3 CHO অ্যাসিটালডিহাইড পেলাম 2 অণু। হ্যাঁ বল, সেটা H2O2 হবে বাই প্রোডাক্ট হিসাবে। এবার
যদি আরেকটা অ্যালকিন আমরা দেখি, CH3 ডাবল বন্ড CH3 এরকম হতে পারে। এখানে 1 নম্বরে দিয়ে দিলাম O3 ওজন, আর 2 নম্বরে দিয়ে দিলাম জিঙ্ক ওয়াটার। তাহলে এখানেও একই, দেখো এই দ্বিবন্ধনটা আমরা মনে মনে ভেঙে দিলাম। তাহলে এখানে কি পেলাম না, CH3 ডাবল বন্ড, আর এখানে কি পেলাম CH ডাবল বন্ড প্লাস CH ডাবল বন্ড। দেখো এই অংশটা দেখো, সি ডাবল বন্ডের সাথে কোনো হাইড্রোজেন নেই, তার মানে এটা কিটোন। এটাকে সোজা করে যদি আমরা লিখি, এটা আমরা পড়ে এসেছি CH3 সি ডাবল বন্ড CH3 অ্যাসিটোন বা 2-প্রোপানন, আর এটাতে অ্যাসিটালডিহাইড। তাহলে কিটোন কখন হচ্ছে সেটা বলা হলো, যখন এইখানে দ্বিবন্ধনের সঙ্গে যুক্ত কার্বনে কোনো হাইড্রোজেন নেই, তখন হবে কিটোন। যদি দ্বিবন্ধন যুক্ত কার্বনের সঙ্গে হাইড্রোজেন থাকে, তখন তৈরি হবে অ্যালডিহাইড। সেরকম আরেকটা উদাহরণ যদি দিই, এটা একটা অ্যালকিন। এখানে আমরা 1 নম্বর দিয়ে দিলাম ওজন, আর 2 নম্বরে দিয়ে দিলাম জিঙ্ক ওয়াটার। তাহলে কি ঘটবে দেখো, দ্বিবন্ধনটাকে মনে মনে ভেঙে দাও। তাহলে এখানে তৈরি হলো CH3 সি ডাবল বন্ড CH3, একটা অংশ পাবো, পরের অংশটাও একই, দেখো CH3 সি ডাবল বন্ড CH3। এখানে আমরা লিখবো CH3 সি ডাবল বন্ড CH3। এক্ষেত্রে দেখো দ্বিবন্ধনযুক্ত কার্বনের কোনোটাতে হাইড্রোজেন নেই, এখানেও দেখো আমরা কিটোন পাচ্ছি, দুটোই কিটোন পাচ্ছি, অ্যালডিহাইড কিন্তু পাচ্ছি না। অর্থাৎ অ্যালকিনের দ্বিবন্ধনযুক্ত কার্বনে কি পরমাণু থাকবে তার উপর নির্ভর করবে যে আমরা অ্যালডিহাইড পাবো না কিটোন পাবো। এদেরকে ওজনের যৌগ না লিখে সরাসরি আমরা অ্যালকিন থেকে অ্যালডিহাইড বা কিটোন কি উৎপন্ন হবে সেটা আমরা লিখতে পারছি। কি বললাম, জিনিসটা ক্লিয়ার হলো কি হলো না? এরপর দেখো, তাহলে ওজোনালিসিসের আমরা 3টে জিনিস দেখলাম, অ্যালকিন থেকে কি পাচ্ছি, কি বিকারক ব্যবহার করছি, আর 2টো পদ্ধতি দেখলাম, যে অ্যালকিন থেকে ওজনের যৌগ তৈরির মাধ্যমে অ্যালডিহাইড বা কিটোন। আর একটা পদ্ধতি দেখলাম, অ্যালকিন থেকে ওজনের যৌগ না লিখে সরাসরি অ্যালডিহাইড বা কিটোন। এরপর যদি কেউ উল্টোটা বলে যে অ্যালকিন থেকে আমরা যেহেতু সরাসরি বুঝতে পারছি কি অ্যালডিহাইড বা কি কিটোন হচ্ছে, তাহলে কিটোন বা অ্যালডিহাইড থেকে আমরা সরাসরি বুঝতে পারবো কি পারবো না আমরা কোন অ্যালকিন ব্যবহার করেছিলাম, মানে উল্টোটা। যে প্রোডাক্টটা আমরা পেয়েছি, সেই প্রোডাক্টটা থেকে আমরা বুঝতে পারবো কি পারবো না এরা কোন অ্যালকিন থেকে তৈরি হয়েছে, তখন আমাকে রিঅ্যাকট্যান্ট খুঁজতে হবে। সেটা কিরকম, যদি এই উদাহরণটা থেকে আমরা দেখি, যে দুটো অ্যালডিহাইড বা কিটোন উৎপন্ন হবে সেই দুটো থেকে কি অ্যালকিন ব্যবহার করেছিলাম বোঝার কি উপায় না, এই সি ডাবল বন্ড আর সি ডাবল বন্ড এই দুটোকে মুখোমুখি লিখে দাও,
তার এই সি ডাবল বন্ডের সঙ্গে কি ছিল, CH3 CH3, এর সাথে কি ছিল, CH3 CH3। এবার এখানে দুটো অক্সিজেন যোগ করেছিলাম, এগুলো বের করে দাও, তাহলে কি পেয়ে যাবো, CH3 C ডাবল বন্ড C CH3 CH3 CH3। এই অ্যালকিন থেকে আমি এটা পেয়েছিলাম। হ্যাঁ, না করলেও করা যাবে, এটা বোঝার জন্য। তাহলে তো এরকম তৈরি হয়েছে HCHO প্লাস CH3CHO, ওজোনোলিসিস বিক্রিয়ায় তো উৎপন্ন হয়েছে। তাহলে এখানে অ্যালকিন কি ছিল সেটা আমরা কিভাবে বলবো? এর জন্য এর গঠনটা আমাকে জানতে হবে, এই গঠন জানাটা জরুরি। তাহলে সি ডবল বন্ড তো ছিল দুটো H, আর এখানেও সি ডবল বন্ড ছিল, একটা CH3 ছিল, একটা H ছিল। তাহলে এই দুটোকে যদি বাদ দিয়ে দিই, তাহলে এখানে হয়ে গেল CH2 ডবল বন্ড CH3 প্রোপিন। কি বললাম, বোঝা গেল? এবার নিজেরা এটা বুঝতে পারলে কি পারলি, করা যাবে তো? এবার নিজেরা একটা দুটো করো। যে একটি ওজোনোলিসিস বিক্রিয়ায় দুই অণু এই যৌগটি উৎপন্ন হয়েছে, তাহলে অ্যালকিন কি ছিল, কোন অ্যালকিন থেকে আমরা এটা পেয়েছি? হয় না এখনো? এই যে আমার একটা এরকম একটা লোন একদম লিখিত তাহলে এটা থেকে আমরা কি পাবো? আর কি করেছিস? দুই অণু দিচ্ছে মানে যাবো না, এখানে আমরা কি লিখতে পারি? আরেকটা এখানে এরকম আছে, এই দুটো বাদ দিয়ে দাও, তাহলে এখানে হবে এই অ্যালকিন থেকে আমরা এই দুটো পেয়েছি। বোঝা গেল কি যায় না? তাহলে এইগুলো হচ্ছে নর্মাল ওজোনোলিসিস। এখান থেকে যদি একটু ঘুরিয়ে দেওয়া থাকে ওজোনোলিসিসের কিছু বিক্রিয়া, যেমন ধরো এটা একটা অ্যালকিন, এর ওজোনোলিসিস করলে আমরা কি পাবো? এখানে আমরা 1 নম্বরে দিলাম O3
2 নম্বরে দিলাম জিঙ্ক ওয়াটার, কি পাবো? হুম, সে বুঝতে পারে কিনা পারবো না, আগেরটা করে নেবে না, আগেরটা আমি বলার পরে করলি তো এসা। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, ঠিক আছে। এরকম গঠনে লিখতে হবে, এরকম তোর মন মতো গঠন লিখলে হবে না। এই যে ফুলের টপ করে দিয়েছিস এরকম করলে হবে। আর কারণ হচ্ছে ওভেনালিসিস মানে যেখানে দ্বিবন্ধন আছে ওইটি ভাঙবে। তাহলে আমার এখানে ছিল হচ্ছে এটা, এখানে দ্বিবন্ধন ছিল তো, তাহলে এই দ্বিবন্ধনটা যদি ভেঙে যায়, ভেঙে দিলাম, এখানে একটা ও, এখানে একটা ও। এবার এটা একটু সাজিয়ে লিখলে কি হবে না, এখানে তো একটা হাইড্রোজেন আছে কার্বনের, এখানে একটা হাইড্রোজেন তো আছে। কেন হাইড্রোজেন বললাম না, শুধু সি ডবল বন্ড লিখলে কি হবে না, এটা অ্যালডিহাইড না কিটোন সেটা আমাকে বোঝাতে হবে। সেজন্য এখানে হাইড্রোজেনটা লিখলাম, তবে কার্বনের যোজ্যতা 6 বুঝলো। তাহলে এটা যদি এরকম ভাবে লিখি একটু ভদ্র করে, তাহলে এখানে ডবল বন্ড হয়ে গেল, হাইড্রোজেন হয়ে গেল, ডবল বন্ড হয়ে গেল, হাইড্রোজেন হয়ে গেল। একদম সিম্পল ব্যাপার। এটা সবাইকে করতে হবে। আগেরটা বুঝতে পারছিস নিশ্চয়, কেউ বুঝতে পারিস নি বল, আমি আরেকবার বলে দেবো। সবাই বুঝতে পারছো? এটা কিন্তু সবাইকে করতে হবে। ইয়া হচ্ছে CH ও CH হচ্ছে না হলে সে হবে, কিটোন হবে, শুধু অ্যালডিহাইড হবে তার কিছু তো মানে নেই, কিটোন তৈরি হবে।
সিয়া মানে কীটন। ওই বন্ধন গুলো বাইরের দিকে লেখ, একটু ভদ্র লাগবে। বন্ধন গুলো উপরের দিকে করে দে একটু। ওইগুলো কিনা ও ভিতরে, এগুলো বাইরের দিকে লেখা, একটু বাইরের দিকে মুখ করে, তাহলে দেখতে একটু ভালো লাগবে। কি না হইবে না হলে আমি তাহলে তার মানে এইখানটা ভাগলো, ভেঙে তৈরি হলো এটা। এটা ঘটনা সহজ এটি হবে, এটা কি গঠন নয়? না, পুরোটা করে যোগ হচ্ছে সেই গঠনটা। তিনটা বিন্দু হচ্ছে। আচ্ছা, এটা করো। O3 A জিঙ্ক ওয়াটার বি, এবি শনাক্ত করো। O3 দিলে কি হবে, আর তার সঙ্গে জিঙ্ক ওয়াটার দিলে কি হবে, জিঙ্ক আর জল। ওটা দিয়ে দেখতো। ওজোনাইট তৈরি হবে। ওখানে তার বদলে জীবনের জায়গায় দিয়ে দিলে আমার হয়ে যাবে। ওজোনাইট তো দেখাচ্ছি, দাঁড়া। হুম
ঠিক আছে, কিন্তু লেখার ধরনটা এরকম হলে চলবে না। সে বলছি O3 দিলে দুদিকে দুটো অক্সিজেন নির্ভর করে থাকবে, তারপরে H2 যেটা H2 দিলে ডবল বন্ড হবে। বুঝছি। ওদের বই করা আছে একটা। দেখো এখানে যদি O3 দেওয়া হয় তাহলে ভাঙবে কোনটা? ডবল বন্ডটা এইটি, বাকি কোনো কিছু পরিবর্তন হবে না। CH2 CH2 CH CH ওই জন্য এটা তো দ্বিবন্ধনে হয়, তুমি বাকি অংশে কি করবে নিয়ে? ভাঙার তো বলা নেই। দ্বিতীয় ধাপে কি হবে? এটা এখানে দ্বিবন্ধন করবে, এটা দ্বিবন্ধন হয়ে যাবে, এটা ভেঙে জলের সঙ্গে যুক্ত হবে। তাহলে কি তৈরি হলো না? CH2 CH ডবল বন্ড CH2 CH ডবল বন্ড। এটা কেন হচ্ছে এক বন্ধন অক্সিজেন। এটা ওজনের যৌগ, তিনটে ওজন পরমাণু দুটো দ্বিবন্ধনকে শেয়ার করছে। এটা একটা বন্ধন, এটা একটা বন্ধন, এটা পারক্সাইড বন্ধন, এটা অক্সিজেনের বন্ধন। দেখে দেখে করে দিচ্ছে। এটা হচ্ছে সবার। ঠিক আছে, আজকে এটাই থাক। হ্যাঁ